হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশা ডেলি ব্লগে আপনাদের স্বাগতম। আজ চলে আসলাম আমার মেয়ে কি করে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার মেয়ে তো দেখতেই পারছেন, গাছে উঠছিল আর তার বান্ধবী তাকে ধরে রাখছিল। এই গাছে নাকি পাখি বাসা বাঁধছে, আর এই বাসায় কি আছে এটা দেখার জন্য সে গাছে উঠছিল। আর এই তো দেখেন, সে কিন্তু গাছের মাথায় উঠে পড়ল। এখন বাসায় দেখে কোনো কিছুই নেই, তার মনটা খারাপ হয়ে গেল, তাই সে গাছ থেকে নেমে পড়ল। আমরা যেহেতু গ্রামে বাস করি, তাই আমার মেয়ে কম বেশি গাছে উঠতেই পারে, কিন্তু আমি কখনো তাকে গাছে উঠতে দিতে চাই না। কিন্তু এখন সে জোর করেই গাছে উঠে পড়ল। আর তার বান্ধবী মাহিও খুব ভালো মেয়ে। তারা সারা দিন দুজন একসাথে খেলাধুলা করে, স্কুলে যায়। একজন বাড়িতে না থাকলে অন্যজন কান্না করে। এই হচ্ছে শৈশবকালের বান্ধবী। এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম, আর আমার মেয়ে আর তার বান্ধবী রাস্তা থেকে হাঁটা শুরু করলো। আমাদের গ্রামটি কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাই আমরা চললাম, আপনারাও আমাদের সাথে থাকেন। দেখেন চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি, দেখলে মন জুড়িয়ে যায়। এই তো আমরা আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম কোথায় বলেন তো? কলা বাগানে। আর এই কলা বাগানে আসছি, আমার মেয়ে নাকি মোচা খাবে, তাই তাদের সাথে চলে আসলাম মোচা নিতে। এই তো বাগানে আমরা ঢুকে পড়লাম, আর আমার মেয়ে তো একটা লাঠি নিয়ে আসছে মোচা পাড়ার জন্য। এখন ভিতরে ঢুকেই তো আমরা অবাক, কোথাও একটা মোচাও দেখতে পাচ্ছি না। চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, অবশেষে একটা মোচা চোখে পড়ল। এখন আমরা মোচাটা কেটে নিব। এই তো দেখছেন, আমরা কিন্তু মোচাটা কেটে নিলাম। আমরা আরও কিছুক্ষণ সময় সারা বাগানে ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কোথাও মোচা আছে কিনা। তাই ঘুরতে ঘুরতে আমাদের চোখে আরেকটা মোচা পড়ল। তাই মাহি আর মাইশা চলে গেল মোচা কাটতে। তারা দুই বান্ধবী তো অনেক চেষ্টা করলো মোচা কাটার জন্য, অবশেষে তারা কিন্তু মোচাটা কেটে ফেললো। আর তারা এই মোচা দিয়ে কি করবে দেখতে থাকেন আপনারা সবাই। এই তো দেখেন, তারা দুই বান্ধবী মিলে কিন্তু মোচাগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছিল। তারা বলে মোচা মাখা খাবে। আজ দেখবো তারা কিভাবে মোচা মাখায়। এই দেখেন, সুন্দর করে দুই বান্ধবী কিন্তু মোচার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিল। আর আমার মাইশা তো অনেক কষ্ট করতেছিল। সে এমনিও মোচা মাখা খুব পছন্দ করে, তাই সে সুন্দর করে মোচার খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিল, আর মাহি ছোট ছোট করে মোচাগুলো কাটছিল। এভাবে কিছুক্ষণ সময় তারা দুইজনাই মোচাগুলো সুন্দর করে কেটে নিল। এই তো দেখেন, সুন্দর করে মোচাগুলো কিন্তু কেটে নিচ্ছে, আর কাটতে কাটতে কিন্তু তারা অনেক রকমের গল্পও করছে। অবশেষে তাদের মোচা কাটা কিন্তু শেষ হয়ে আসছে। আর এখানে মাইশার চাচাতো বোন সেও আসছে মোচা মাখাইতে, তাই তারা তাকে নিয়ে হাসাহাসি করছিল।
এই তো দেখেন তাদের কিন্তু মোচাগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে তারা একটা বাটিতে একটা পেঁয়াজ কুচি, কিছু শুকনো মরিচ ভাজা, তারপর লেবুর পাতা, তেঁতুল, পরিমাণ মতো লবণ নিয়ে নিল। এখন সবগুলো উপকরণ একসাথে করে হাত দিয়ে মাখিয়ে নিবে। কিছু সময় ধরে এভাবে উপকরণগুলো সুন্দর করে তারা মাখিয়ে নিল। এই তো দেখতেই পারছেন তাদের মাখানো কিন্তু প্রায় শেষের পথে। এখন এখানে কিন্তু তারা আগে থেকে ধুয়ে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিবে। এই তো মোচাগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিল। এখন এগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিবে। কিছুক্ষণ ধরে এভাবে সুন্দর করে হাত দিয়ে তারা মোচাগুলো মাখিয়ে নিল। আমাদের এখানে কিন্তু এভাবেই মোচা মাখিয়ে খায়। আপনাদের এলাকায় কে কেমন করে মোচা মাখান কমেন্টে জানাবে। আমরা কিন্তু সবসময় এভাবে মোচা মাখিয়ে খাই। আর আজ তো মাইশার মাহি মোচা নিয়ে আসছে, তাই স্বাদটাও বুঝি অন্যরকম হবে। তাই আপনারা সাথে থাকেন কেমন হয়। এই তো দেখেন তাদের মোচা মাখা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও মনে হয় অনেক সুন্দর হবে। এত স্বাদ কেন, তাই না? আপনারা আমাদের পাশে থাকবেন। আর এই তো দেখেন তারা কিন্তু মোচার খোসাই খাওয়া শুরু করে দিল। আর আমার মেয়ে বলতেছে আম্মু সেই হয়েছে। তাই আজ আপনাদের মাঝে এতটুকুই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।